নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার তৃণমূল নেতা মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে অভিযান চালালো ইডি আধিকারিকেরা। সোমবার 11:30 নাগাদ কাঁচরাপাড়ার ঘটক রোডের বাড়িতে এসে পৌঁছান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। প্রায় 2 ঘন্টা ধরে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে যান। এই জিজ্ঞাসাবাদ চলার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না মুকুল পুত্র শুভ্রাংশু রায়। বাড়ি ফিরে সন্ধ্যা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনবো। হ্যাঁ, আমরা তো প্রথম দিন থেকে বলে আসছিলাম কোঅপারেট করব। আমরা সেকেন্ড চিঠিটা দেওয়ার পরে ওরা বলেছিল বাড়িতে আসবে। আজকে এসেছিল, কথাবার্তা বলে গেছে এবং ফুললি আমরা কোঅপারেট করেছি। কতক্ষণ ছিল? কখন? 3 ঘন্টা ছিল। আমি বাড়িতে ছিলাম না, আমি নিজের কাজে বেরিয়েছিলাম। যেটুকু শুনেছি কোঅপারেট করা হয়েছে এবং ওরা হ্যাপি। কখন এসেছিল ওনারা আর কতজন এসেছিল? এক্স্যাক্ট কতজন এসেছিল আমার পক্ষে বলা সম্ভব না, আমি ছিলাম না, কিন্তু এসেছিল 11:30টার মধ্যে। কি বিষয়ে কথা বললো কিছু জানতে পেরেছেন? না, আমি কিছুই জানি না। আবার আসবে তাও জানি না। আপনি মেল করেছেন বাড়িতে? হ্যাঁ। ওনারা এসে কি আপনার বাবার সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ হ্যাঁ। মানে কোনো ক্লিয়ারেন্স দিয়ে গেছে যে না সমস্ত কিছু ঠিক মতন ওরা বুঝে নিয়েছেন? আমি তো ছিলাম না, আমি এখনো ঢুকিও নি বাড়িতে, আমি জানিও না। প্রসঙ্গত, গত 19শে ফেব্রুয়ারি অ্যালকেমিস্ট দুর্নীতি মামলায় মুকুল রায়কে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি আধিকারিকেরা। কিন্তু সেই সময় মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় ইডি দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছিলেন মুকুল রায়ের বর্তমান শারীরিক পরিস্থিতি সন্তোষজনক নয়। তিনি এও জানিয়েছিলেন তিনি দিল্লি যেতে পারবেন না, বদলে তদন্তকারী অফিসাররা যদি জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে আসতে চান তাহলে সব রকম সহযোগিতা করা হবে বলে জানান ওই তৃণমূল নেতা। এরপরই অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তার কাঁচরাপাড়ার বাড়িতে এসে পৌঁছায় ইডি। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, কাঁচরাপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।